হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে ষড়রিপু। ষড়রিপু বলতে যেটা বোঝা যায়, যেটা আমরা প্রথম কথা 5টা জিনিসের কথা আমাদেরকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে, কিন্তু এই ষড়রিপু যেটা 6 নম্বর পার্ট, সেটা সম্বন্ধে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে আমাদেরকে। কি কি কন্ট্রোল করতে হবে আমাদেরকে নিজেদের মধ্যে, সেটা বলতে গিয়ে আমাদেরকে এটাই শেখানো হয়েছে ছোটবেলা থেকে। 5টা জিনিস কন্ট্রোল করতে হবে। সেটা হচ্ছে কাম। প্রথমেই আসে কাম, কারণ সেটা সব থেকে কঠিন কন্ট্রোল করা। কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মদমৎসর, এই 5টা জিনিস কন্ট্রোল করতে হবে, সেটা শেখানো হয়েছে। কাম মানে হচ্ছে কাম, যেটাকে সেক্স বলি আমরা, সেটা কন্ট্রোল করা। ক্রোধ, অ্যাঙ্গার কন্ট্রোল করা। লোভ, কোনো জিনিসের উপর, যেটা মানে শুধু এমন না টাকা পয়সার লোভ, সব কোনো কিছুর উপরেই লোভ থাকা। নিজের একটা বলে না, নিজের একটা হাই লেভেলে নিজেকে নিয়ে যাওয়ার, প্রতিষ্ঠিত করা, সেটাও এক ধরনের লোভ। শুধু যে টাকা পয়সার লোভ হয় তা না, নিজের একটা হাই লেভেলে নিয়ে যাওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা, বাড়িঘর করা, সবকিছুই লোভের আন্ডারে পড়ে, শুধু টাকা পয়সার লোভ না। লোভ, মায়া মোহ, যেটা আগের দিন আমি ডিসকাস করেছিলাম, মায়া মোহ কাকে বলে। মায়া মোহ অ্যান্ড মৎস্য, মানে মদ খাওয়া, মাছ মাংস, পেঁয়াজ রসুন এগুলো গ্রহণ করা, এগুলোকে কন্ট্রোল করতে বলা হয়েছে। 5টা জিনিস মেন। কিন্তু আমি মনে করি 6 নম্বর যেটা আছে, ষড়রিপু যেটা 6 নম্বর আছে, সেটা সব থেকে মেন জিনিস আমার মনে হয় পার্সোনালি। সেটা হচ্ছে আমাদের মন। এই মনটাও ষড়রিপুর আন্ডারেই আসে। তো এটাকে কন্ট্রোল করা সব থেকে বেশি আগে দরকার, তারপর এই 5টা জিনিস কন্ট্রোল করা হবে। বাট মনটাই যদি কন্ট্রোল না থাকে, তাহলে এই 5টা জিনিস কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না, একটা মানুষের পক্ষে সম্ভবই না। যদি নিজের মন কন্ট্রোল থাকে, তাহলে এই 5টা জিনিস কন্ট্রোল করা সোজা হয়ে যায়। যদি নিজের মন কন্ট্রোল না থাকে, তাহলে এই 5টা জিনিস কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায়। তো মনের দিক থেকে আজকে মনের ব্যাপারটাই ডিসকাস করব। মনটাকে কন্ট্রোল করলে কি হয়, প্রথম কথা এটা একটা উদাহরণের সাহায্যেই বলবো। মনটাকে কন্ট্রোল করলে প্রথম কথা হচ্ছে মায়া মোহ জিনিসটার থেকে বেরোনো যাবে। মনটা কন্ট্রোল করলে ঠাকুরের সাথে যদি মনটাকে আমরা কানেক্ট করে দিই, আমাদের কাছে কি আছে কি নেই, টাকা পয়সা আছে কি নেই, ঘর সংসার কতটা আছে কি নেই, আমাদের অতটা যাই আসবে না। কিন্তু যদি মন কন্ট্রোল না হয়, তাহলে আমাদের কাছে যদি কোটি টাকাও থাকে, তাহলেও কিন্তু সেই ব্যক্তি খুশি হতে পারে না। আর যাদের মন কন্ট্রোল, যাদের মন ঠাকুরের সাথে কানেক্ট আছে, তারা নর্মাল জীবন যাপন করেও কিন্তু বলে যে আমি খুশি, আমি হ্যাপি। কিন্তু যাদের মন কন্ট্রোল নেই, ঠাকুরের সাথে কানেক্ট নেই, তারা বলে আমাদের কাছে কোটি টাকা থাকতেও আমরা কিন্তু মনের দিক থেকে শান্তি পায় না মানুষের। অনেক এরকম দেখা গেছে যে কোটিপতি লোক, কিন্তু তাদের মনে কোনো শান্তি নেই। আবার অনেক এরকম দেখা গেছে নর্মাল জীবনযাপন করছে, ঠাকুরের সাথে কানেক্টেড মানুষ, বিশাল কোটিপতি কিছু নেই, কোটি টাকার কিছু ব্যাপার নেই, তারাও বলছে আমরা শান্তিতে আছি, ঠাকুর আমাদেরকে শান্তিতে রেখেছে। তো এটা মেন ব্যাপারটাই হচ্ছে মনের। মন যদি কন্ট্রোল থাকে, সব কিছু নর্মাল জিনিসও ভালো লাগবে। মন কন্ট্রোল না থাকলে অন্যের মানে নিজের তো ছেড়ে দাও, অন্যের জিনিসের উপর লোভ মোহ এগুলো পড়ে থাকবে। তো সেটার ব্যাপারে একটা উদাহরণ বলতে চাই আমি। এটা আমাদের ঠাকুরেরই উদাহরণ। ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী একবার একজন স্বাদ হলো যে আমি একটা গাড়ি কিনবো। তখনকার দিনে, তখনকার আমলে ওই গাড়িটা কিনতে হলে রাষ্ট্রপতির সাইন লাগবে। মানে ইন্ডিয়াতে যত বড় বড় শিল্পপতি আছে, তাদের সাইন লাগবে। মানে এরকম গাড়ি না যে আমরা গেলাম টাকা দিলাম কিনে নিয়ে আসলাম, এরকম গাড়ি না। ওই গাড়িটা কিনতে গেলে রাষ্ট্রপতির সাইন লাগবে, বড় শিল্পপতির সাইন লাগবে, আরও মনে হয় আরও 2-1 কারো বড় বড় এরকম কারো সাইন লাগবে ওই গাড়িটা কিনতে হলে, তারপরে যায় গাড়িটা পাওয়া যাবে। তো উনি বলে বসলেন যে আমি এই গাড়িটা নেব, ব্যবস্থা করো সবাই। তো ঠাকুর কিছু বলেছেন, তো ঠাকুরের যারা ভক্ত আছে তারা ব্যবস্থা করতে উঠে পড়ে লেগে গেল, যে ঠাকুর বলেছেন এটা আমাদের করতেই হবে, ঠাকুরের নির্দেশ করতেই হবে। তো সবার মোটামুটি সাইন কমপ্লিট। একজন শিল্পপতি, খুব বড় নামের শিল্পপতি, কোটিপতি লেভেলের শিল্পপতি, তার সাইন বাকি আছে। তো তার সাইন বাকি নিতে হলে তার কাছে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কারণ এত বড় মানুষ, কোটিপতি মানুষ, শিল্পপতি, বড় লেভেলে, ইন্ডিয়াতে বড় লেভেলের শিল্পপতি,
তো তার সাইন নিতে হলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তার অ্যাপয়েন্টমেন্ট নিলে কয় মাস লেগে যাবে তার কোনো ঠিক নেই যে কবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। তো কিন্তু এরকম করলে তো দেরি হয়ে যাবে গাড়িটা কিনতে। তাই কি করলেন, আমাদের 3-4 জন গুরু ভাই মিলে একদিন ভাবলেন যে ডিরেক্ট আমরা তার বাড়ি ঢুকে যাব, যা হবে দেখা যাবে, ঠাকুরের নাম নিয়ে আমরা ডিরেক্ট বাড়ি ঢুকে যাব, অ্যাপয়েন্টমেন্টে আশা করে লাভে নেই, সময় বেরিয়ে যাবে। একদিন ডিরেক্ট বাড়ি ঢুকে গেলেন। সবাই জিজ্ঞাসা করছেন কে আপনারা, যারা বাইরে দারোয়ান দাঁড়িয়ে আছে, কে আপনারা? বলছে আমাদের ঠাকুরের কাজে আসছি আমরা। ঠাকুরের কাজ শুনলে পরে কিন্তু কেউ সহজে না করে না। ঠাকুরের কাছে আসছি, আমাদের ঠাকুরের নির্দেশ। তখন ঠাকুর জীবন্ত ছিলেন, শরীর ধারণ করেছিলেন, জীবন্ত ছিলেন। ঠাকুর সবার মধ্যেই জীবন্ত আছেন, কিন্তু তখন তার শরীর ছিল, দেহ ছিল, তার জন্যই বলছি জীবন্ত ছিলেন। তো আমাদের ঠাকুরের নির্দেশ, কিছু তার সাথে কথা, মানে কি কারণ সেটাও বলছে না। কি কারণ বললে পরে তো ঢুকতে দিবে না, এন্ট্রি করতে দিবে না। কি কারণ সেটাও বলছে না, বলছে আমি ঠাকুরের নির্দেশ, আমি ভিতরে যাই, ওনার সাথে একটা ঠাকুরের কথা, ঠাকুরের একটা ব্যাপার নিয়ে ডিসকাস করতে চাই। বলছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার টাইম নেই, ঠাকুরের নির্দেশ যতটা তাড়াতাড়ি হয় আমাদের পক্ষে সুবিধা। এইভাবে মানানো হয়েছে দারোয়ানকে। দারোয়ান ঠাকুরের নামটা শুনেছে তো ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ভিতরে ঢুকিয়ে দেখে শিল্পপতি অসুস্থ, উনি বয়স্ক, অসুস্থ। সোনার পালঙ্কে, সোনার খাটে উনি বসে আছেন। উনার যে জলের বোতল সেটাও সোনার, উনি যে পান খেয়ে পিক ফেলবে সেটাও সোনার, মানে সবকিছু সোনার। সোনার মহলে উনি বসে আছেন। আশেপাশে উনার 20-25 জন চাকরানি ওনাকে সেবা করছে। তো দূরে দাঁড়িয়ে ওনারা না দেখে, মানে ওনারা এত জানতেন বড় শিল্পপতি, বাট ভিতরে যে এরকম ব্যবস্থা ওনারাও ভাবতে পারেননি। ওনারা ঢুকেও না একটু থতমত খেয়ে গেছে। খেয়ে দূরে দাঁড়িয়ে ভাবছে যে কিভাবে এই কথাটা বলা যায় এখন ইনাকে। উনি সবার মতো সবার সাথে কথা বলছে, যারা ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে এসেছিল সবার সাথে কথা বলছে, কথা বলা হয়ে গেছে। তারপর শিল্পপতির চোখ এই সৎসঙ্গ মানুষদের উপর পড়েছে। বলছে কি দরকার, আপনারা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি। বলছে না, আমরা ভাবলাম প্রথমে একটা ব্যাপার ডিসকাস করে নি, তারপর অ্যাপয়েন্টমেন্টটা নেব, কিন্তু নেব না, থাক, কথা বলবো না আপনার সাথে, থাক, ছেড়ে দিই। তখন এমনি পট করে বলছেন, মানে আপনি আমার ঘরে ঢুকে এসেছেন বিনা অ্যাপয়েন্টমেন্টে, কথা বলবেন বলে, এখন বলছেন কথা বলবেন না কেন? কি ব্যাপার, কেন কথা বলবেন না? বলছেন না, আপনার সাথে কথা বলে কি পাবো আপনার থেকে? আমরা একটা জিনিস, আমাদের ঠাকুরের নিবেদন ছিল, একটা জিনিস নেওয়ার ছিল আপনার থেকে, কিন্তু আপনার সাথে কথা বললে আমরা কি পাবো? বলছে কেন আমার সাথে কথা বলে কি পাবো মানে? বলছে আপনি তো নিজেই ভিখারি। সৎসঙ্গী মানুষরা উনাকে বলছে আপনি তো নিজেই ভিখারি, আপনি আমাদের ঠাকুরকে কি দেবেন? উনি শুনে না খেপে গেছে, মানে আমি ভিখারি? তুমি আশেপাশে দেখো, আমার সব পুরো মহল সোনার, আমি সোনার পালঙ্কে বসে আছি, আমার পিকদানটাও সোনার, 20-25 জন লোক আমার সেবা করছে, আমাকে ভিখারি বলছো? কোন সাহসে? বলছে হ্যাঁ, আপনার মনে হতে পারে যে আপনি সোনার পালঙ্কে বসে আছেন, সোনার মহলে আছেন, সবকিছু সোনার, 20-25 জন লোক সেবা করছেন, কিন্তু আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে দেখছি সে জায়গা থেকে আমাদের কাছে আপনি ভিখারি। বলছে কেন? বলে আপনার মনে তো শান্তি নেই, আপনি সব সোনার সবকিছু বানিয়ে রেখেছেন তকমা, সবাইকে দেখাচ্ছেন, সবাইকে এটা বলেন না, একটা ভ্রম, আপনি ভ্রম সৃষ্টি করে রেখেছেন, মানুষকে বোঝাচ্ছেন যে আপনি কত সুখী, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি কত সুখী, কিন্তু আমরা যেখান থেকে দাঁড়িয়ে দেখছি আপনার মনে কোনো সুখই নেই। মনের দিক থেকে তো আপনি ভিখারি হয়ে বসে আছেন। বাইরে জাকজমক, শুধু মানে জাকজমকে ভর্তি, কিন্তু মনের দিক থেকে তো আপনি ভিখারি, মনে তো আপনার শান্তি নেই। তাহলে এই জাকজমক করে রেখেছেন কেন? মানুষকে দেখানোর জন্য। যেই এই কথাটা বলেছে সৎসঙ্গী একজন গুরু ভাই, উনি হাউ হাউ করে কেঁদে উঠছে। তোমরা কি করে জানলে যে আমি মনের দিক থেকে সুখী নেই? আমি এসব মানুষকে দেখানোর জন্য করে রেখেছি, তোমরা কি করে জানলে বলো? তোমরা সামনে আসো, এসে বসো আমার সামনে। গেল, সামনে গিয়ে সবাই দাদারা বসলেন। বললেন দেখুন, আমরা না, আমাদের কাছে কিছুই নেই, আমাদের কাছে শুধু ওই ঠাকুর আছে, আমরা আপনাদের মতো কোটিপতিও না, কিছুই নেই, অর্থও সেরকম নেই, জীবন চলার মতো যতটুকু অর্থের দরকার ততটুকু আমাদের ঠাকুর আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু আমরা না মানুষের মন পড়তে জানি, মানুষের মুখ দেখে মানুষের মন পড়তে জানি, আমরা যে কে মনের দিক থেকে সুখী, কে মনের দিক থেকে সুখী না, আমরা মন পড়তে জানি। উনি বলছেন একদম ঠিক বলছো, আমি মনের দিক থেকে একদম সুখী না, আমি এসব করে রেখেছি জানি মানুষ বোঝে যে আমি কত প্রতাপশালী,
আমার কাছে কি কি আছে, আমার কাছে কতটা পাওয়ার আছে, কতটা শক্তি আছে, কতটা টাকার ক্ষমতা আছে, আমরা সবাই জানি, এটা বোঝে। আমি তাই এই মহলটা ক্রিয়েট করে রাখছি। আমার মনে কোনো শান্তি নেই। আমার নিজের ফ্যামিলির লোক, এই 20-25 জন চাকরি আমাকে সেবা করে, আমার নিজের ফ্যামিলির লোক, নিজের আত্মীয় স্বজন আমার সাথে কেউ নেই, কেউ নেই। আমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, মেয়ে জামা, আমার কাছে কেউ নেই, কেউ আমার সাথে থাকে না। সবাই আমাকে ছেড়ে বাইরে বাইরে, দূরে দূরে, আলাদা আলাদা বাড়িতে থাকে। এই 20-25 জন সেবক দেখছো, এরাই শুধু আমার সাথে টিকে আছে। কারণ কারণ আমি এদেরকে প্রতি মাসে স্যালারি দিই, ভালো অ্যামাউন্টের, মোটা অঙ্কের স্যালারি দিই। এই জন্য আমাকে এরা সহ্য করে যাচ্ছে, টাকার জন্য। বাদ বাকি আমার আত্মীয় স্বজন কেউ আমাকে দেখতেও আসে না, আমার কথা জিজ্ঞাসা করতেও আসে না যে আমি কিরকম আছি, কি জিজ্ঞাসা করতেও আসে না। তো এর থেকে কি বোঝা যায় যে কোটিপতি মানুষ, তার কাছে তো কোটি টাকা আছে, সে সুখ, কোটি টাকা দিয়ে কি সুখ সম্পদ, সুখ জিনিসটা, মনের শান্তি জিনিসটা কি উনি মানে পাচ্ছেন? কোনোভাবেই পাচ্ছেন না। টাকা দিয়ে যদি কোনো সময় মনের সুখ পাওয়া যেত, টাকা দিয়ে লাক্সারি লাইফ হয়তো পাওয়া যায়, টাকা দিয়ে সিকিউরিটি পাওয়া যায়, যে আমি 10 বছর বসে বসে খেতে পারবো, আমি 5 বছর বসে বসে খেতে পারবো, আমার যদি ইনকাম বন্ধ হয়ে যায় আমি খেতে পারবো, সিকিউরিটি সেটা পাওয়া যায়, লাক্সারি লাইফ সেটা পাওয়া যায়। কিন্তু মনের সুখ কিন্তু পাওয়া যায় না। টাকা দিয়ে কোনো সময় আত্মীয় স্বজনও টেনে ধরে রাখা যায় না। কিন্তু টাকা দিয়ে চাকর বাকর কিনে রাখা যায়, তারা সেবা করবে টাকার জন্য, টাকা পাবে বলে। আর টাকা দিয়েও কিন্তু সবাইকে ধরে রাখা যায় না। তো এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে আমাদের মনটাই মেন। যদি মনটা শান্ত হয়ে যায়, আমাদের যদি মনটা খুশি থাকে, তাহলে আমরা ডাল ভাত খেয়েও খুশি থাকতে পারবো। যদি মনটাই খুশি না থাকে, তাহলে আমরা সোনার মহলে থেকেও খুশি থাকবো না। তো মনটা কি করে খুশি থাকবে? ওই ঠাকুরের সাথে একবার কানেকশন করিয়ে দাও, দেখো তোমার মন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, মন অটোমেটিক্যালি বলবে যে আমার ঠাকুর আমার সাথে আছে, আমার সব বাধা আমি পেরিয়ে যেতে পারবো, কোনো ভয় নেই। আর যদি ঠাকুরের সাথে কানেকশন না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে বড় একটা কিছু ঘটে যাবে, আর মন সবার প্রথমে ভয় দেখিয়ে দিবে যে ব্যাস শেষ, এখানেই অবস্থা খারাপ, এখানেই শেষ, এর থেকে তুই আর বেরোতে পারবি না। কারণ মনের কাজই এটা, ভয় দেখিয়ে রাখা। মনের কাজই এটা, মানুষকে নিচে টেনে নামিয়ে রাখা। মন হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে দুটো কাজ করা যায়। এক হচ্ছে মনকে নিজের কন্ট্রোল দিয়ে রাখো, যে আমার মনের কন্ট্রোলে আমি চলছি। মনটাকে পুরো কন্ট্রোল দিয়ে রাখো, সে তোমাকে টেনে হিচড়ে কোথায় নিচে নামিয়ে নেবে বলা মুশকিল। কত নোংরা কাজ তোমাকে দিয়ে করি। মানুষের এত নোংরা নোংরা কাজ করে, রেপ করে, মার্ডার করে, চুরি চিন্তায়, কিসের কারণে? কারণ তাদের মন তাদেরকে চালাচ্ছে, মন তাদের আধিপত্য করে রেখেছে। আর মনটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে নোংরা জিনিস, যে মনটাকে যদি তুমি আধিপত্য করে দাও, তাহলে সে তোমাকে দিয়ে নোংরা কাজই করাবে, সে তোমাকে টেনে নিচেই নামাবে। কিন্তু যদি মনকে তুমি কন্ট্রোল করতে পারো, যে আমি তোমাকে কন্ট্রোল করব, তুমি আমাকে কন্ট্রোল করবা না, আমি যেটা বলবো মন তুমি সেটাই মানবা, সেটা মানতে তুমি বাধ্য। যদি মনকে কন্ট্রোলে আনা যায়, তাহলে সে তোমাকে ঠাকুর দর্শন করিয়ে দেবে। এই মনটা দিয়েই নোংরা কাজ হয়, এই মনটা দিয়ে ঠাকুর দর্শন হয়। দুটো কাজ কিন্তু এই মনই করায়। মনটাকে যদি জোর জবরদস্তি বলা যায় আমি ঠাকুরের নামই করব, সে সেটা শুনতেই বাধ্য। প্রথম প্রথম সে খুব খুব জ্বালাতন করবে। মেডিটেশনে বসলে মানুষ প্রচন্ড হ্যারাসমেন্ট ফিল করে, কারণ মেডিটেশনে বসলেই মানুষের এই বাড়ির কথা মনে পড়ে, এই টাকার কথা মনে পড়ে, এই সংসারের কথা মনে পড়ে, এই বাচ্চার কথা মনে পড়ে। কারণ সে তো জ্বলছে ভিতরে, যে ঠাকুরের নাম। মন মানে হচ্ছে আমাদের সবকিছু নোংরা জিনিস সেখানে মানে চাপা আছে। তো যখন ঠাকুরের নামটা পড়বে না সে মনের মধ্যে, তখন সে জ্বলে পড়ে যাবে, তো যে ঠাকুরের নাম আসছে, তখন সে সেটা নিতে পারবে না। তখন সে ডিস্ট্রাকশন করবে এই মানুষকে, যে সরে যাও, ঠাকুরের পর থেকে সরে যাও, সরে যাও, সরে যাও, আমি এটা নিতে পারছি না। কোনো অসুরকে যদি ঠাকুরের কান মন্ত্রণা দেওয়া হয়, সে নিতে পারবে? তো মনও সেরকম আমাদের অসুর টাইপের, আমাদের মনটা হচ্ছে অসুর টাইপের। মনকে যদি ঠাকুরের নাম শোনানো হয়, সে কোনো সময় শুনবে না। সে বলবে ছেড়ে দাও, উল্টো তাকে বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, করতে হবে না ঠাকুরের নাম, ছেড়ে দাও, কিচ্ছু হবে না ঠাকুরের নাম করে ছেড়ে দাও। সে অনেক বিভ্রান্তি দেখিয়ে দেবে। ঠাকুরের নাম করলে কেউ সুখে থাকে না, ঠাকুরের নাম করলে কষ্ট পায়, অনেক কিছু তোকে বলে দেবে। কিন্তু তবুও যদি তাকে চেপে ধরা যায় যে না আমি ঠাকুরের নাম করব, তোমাকে শুনতে হবেই, তাহলে সে বসে কিন্তু চলে আসে। এমন কিচ্ছু ব্যাপার না, একটু কষ্ট হয় প্রথমের দিকে। যারা জিনিসগুলো ট্র্যাগেল করেছে, যারা নিজের স্বরলেপু কন্ট্রোল করার চেষ্টা করেছে, তারা জানে যে প্রথমের দিকে প্রচন্ড কষ্ট হয়।
প্রচণ্ড মারাত্মক লেভেলের কষ্ট হয়। কিন্তু যদি এটা কেউ মানে ডিসিশন নিয়ে থাকে আমি আমার নিজের ষড়রিপু কন্ট্রোল করবই, তাহলে কিচ্ছু মানে কেউ আটকানোর কিছু নেই, হবেই কন্ট্রোল, মন কন্ট্রোল হবেই হবে। শুধু ওই বলেন না একটা, আমি ঠান লিয়া বলে না, ঠান লিয়া, সেরকম আমি করেই ছাড়বো, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কি হবে, মনটা নিজের কন্ট্রোলে চলে আসবে, সেই মনই তখন ঠাকুর দর্শন করায় দিবে। সেই মনটাকে এরকম লেভেলে ঠাকুরের নাম শোনাও, সে তুমি ঘুমিয়ে পড়লে, শরীর ঘুমিয়ে যখন পড়ে মানুষের, এই মনটা জানি ঠাকুরের নাম করতেই থাকে, এতটা লেভেলের তাকে ঠাকুরের নাম শোনাও মনটাকে, যে তার অন্যদিকে নোংরার দিকে মন নাই যায়, শুধু ঠাকুরের দিকে মন যায়। তো এই মনটাকে যদি কানেকশন করা হয় ঠাকুরের সাথে, কন্ট্রোলে আনা যায় নিজের, তাহলে নর্মাল জীবনযাপন করে ডাল ভাত খেয়েও মানুষে বলে যে আমি সুখী, আমি ভালো আছি, ঠাকুর আমাকে ভালো রেখেছে। আর যদি মনে কন্ট্রোল না থাকে, ঠাকুরের সাথে কোনো রকম কানেকশন না থাকে, তাহলে ওই সোনার মহলে থেকেও মানুষ বলবে আমি অসুখী। এটা হচ্ছে ডিফারেন্স মন কন্ট্রোল করার আর না করার মধ্যে। তাহলে আজকে মতো এতটুকুই বললাম। জয় গুরু।